উপস্থিত আছেন সবার সভাপতি উপস্থিত রয়েছেন। যে শুভেচ্ছা ও আলোচনা সভার আয়োজন করেছি, এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছে, তারা দু চার কথা বলবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু পরিশেষে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব যে দীর্ঘ 17টি বছর আমরা ওই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার কামান, আজ সেই ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু এই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। তারেক জিয়া সগির ভূঁইয়া ইতিহাস করছি এবং জানি বুঝি তার এই জন্মদিন কামনা করি এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৬৯তম উপস্থিত আছেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা তারেক রহমানের নেতৃত্বে আবার ২০২৪ সালে আবার পুনরায় সংগ্রাম করে যাবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক মাহফিলে উপস্থিত আছেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আজকের এই রহমান মাহবুব, শ্রদ্ধেয় জনাব মুজিবুর রহমান মাহবুব, প্রিয় নেতৃবৃন্দ আছেন শরীয়তপুর আন্দোলন এই জন্মদিনে স্বৈরাচার থেকে মুক্ত থাকতে পারে সেই নির্ধারণ লক্ষ্য 1971 সনে যখন বাংলাদেশে যুদ্ধ পরিচালনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যদি জন্ম না হতো বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে বাংলাদেশে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তার নির্দেশে সর্বোত্তমের জনগণ তারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আমরা স্বাধীনতা কথা চিন্তা করতে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাহিনী চিন্তা করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 17টি বছর বাংলাদেশে একটি অগণতান্ত্রিক অবৈধ খুনি হাসিনার সরকার ছিল। তারা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার বানিয়েছিলেন। আজকে আমাদের বলতে হয় বাংলাদেশ 1971 সালে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে বাংলাদেশ। সেই স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের সৈনিক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে যখন খুনির দোসররা শেখ হাসিনা রাজাকার বলেন তখন বাংলাদেশের জনগণ খুনি শেখ হাসিনা করতে দেননি। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার বানিয়েছেন, তার পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছেন, তার পরিবারকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন। আজকে বাংলাদেশের 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবৈধ খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে একটি আন্দোলনের গ্রাউন্ড তৈরি করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন মিলাদ মাহফিল এবং
সভার সিনিয়র সভাপতি, শরীয়তপুর জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি ছোট ভাই আবুল হোসেন সর্দার, সবাই উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমার প্রাণের সংগঠন, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন বিদ্যুৎ, সভামঞ্চে উপস্থিত যুবদল, শ্রমিক দল, ছাত্র দল, বিএনপির নেতৃবৃন্দ, অবগত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা এবং আমার প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মিলিয়েছি অসংখ্যবার। আমার সুযোগ হয়েছিল 1977 সালে জিয়া রহমান যখন শরীয়তপুরে এসেছিলেন তুলাশার স্কুল মাঠে। সেদিন আমি ইচ্ছা করে, জোর করে, কষ্ট করে, অনেক ধাক্কা ধাক্কি উপেক্ষা করে 17 বার তার সাথে হাত মিলিয়েছিলাম। আমি তখন পেশায় ছাত্র। আমি তার সাথে বিভিন্ন অনুষ্ঠানে আমার একটি ইচ্ছা হয়েছিল এই মহান মানুষের সাথে আমি হাত মিলাবো। যেই মহান মানুষের জন্ম না হলে, আমার সহযোদ্ধারা বলেছেন বাংলাদেশের সৃষ্টি হতো কিনা সেটা আমরা জানি না। যেই মহান ব্যক্তির সৃষ্টি না হলে স্বাধীনতার মহান ঘোষণা কে দিত আমরা জানতাম না। যেই মহান ব্যক্তির জন্ম না হলে বাংলাদেশকে বিশ্বের দরবারে তলাবিহীন ঝুড়ির দুর্নাম থেকে বাঁচিয়ে স্বনির্ভর বাংলাদেশের নাম তিনি লিখিয়েছিলেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আজকে তার এই 89তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাই এবং কায়নানুবক্ষে পরম করুণাময় বেহেশতে নসিব করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আজান হয়ে যাবে, আমরা মিলাদ করব, এই মহান ব্যক্তির জন্য আমরা দোয়া করব এবং আমরা তার আদর্শ